إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة للكافرين. رواه مسلم. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসের ভিতরে ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজ্জুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এবং কাফেরদের জন্য জান্নাত, কাফেরদের জন্য বেহেশত। বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করছেন। তাই আপনি যে কাজটি করতে পারেন সহজে, আমি সেই কাজটি সহজে করতে পারি না। কারণ একটা মুমিন কখনোই তার ইচ্ছা স্বাধীন মতো চলতে পারে না। একটা মুসলিম কখনোই তার বাক স্বাধীনতার উপরে চলতে পারে না। একটা মুসলিম, একটা মুমিন ব্যক্তি কখনোই সে যা ইচ্ছা করবে তাই করতে পারে না। কারণ মুসলিম কাকে বলে? মুসলিম অর্থ আত্মসমর্পণকারী, যে স্ব ইচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয়। যে ব্যক্তি স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে। তাই প্রত্যেকটা মুসলিম নরনারীর উচিত, আপনি যখন যে কাজটি করবেন তখন ভেবেচিন্তে করবেন। একটা কাফের, একটা বেদিন, ইহুদি, খ্রিস্টান যত তাড়াতাড়ি একটি অনিসলামিক কাজ সহজে করতে পারে, একটা মুসলিম নরনারী কখনোই সেই কাজটি সহজে করা উচিত নয়। তাই আপনি যা সহজে করতে পারেন, আমি তা সহজে করতে পারি না। বর্তমানে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলোর যুগ। আমি বললেও আপনারা এই ফেসবুক, ইউটিউব থেকে ফিরে থাকতে পারবেন না, কখনোই সম্ভব না। তাই আপনি যখন ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, তখন আপনার কিছু কাজ আছে খুব গুরুত্বপূর্ণ। আমরা লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি। এই লাইক, কমেন্ট, শেয়ারগুলো আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যেতে পারে। তাই প্রত্যেকটা মুসলিম নরনারীর উচিত, আপনি যখন ফেসবুকে, ইউটিউবে লাইক করবেন, শেয়ার করবেন, তখন ভেবেচিন্তে করবেন। আপনার সামনে অশ্লীল একটা গান আসলো, অশ্লীল একটা ভিডিও আসলো, অশ্লীল একটা ছবি আসলো, আপনি যদি এই অশ্লীল একটি ভিডিওতে লাইক করেন, এই লাইকটির কারণে কিয়ামতের দিন আপনি জাহান্নামে যেতে পারেন। কারণ লাইক করা মানে হলো যে পছন্দ করা। আমরা কোন জায়গায় লাইক করব, কোন জায়গায় কমেন্ট করব, কোন জিনিস শেয়ার করব, অনেক মুসলিম নরনারী, মুসলমান এটা অনেকেই জানি না। লাইক মানে পছন্দ করা। আপনি যদি একটি অশ্লীল ভিডিও, একটি খারাপ ভিডিওতে, খারাপ ছবিতে যদি আপনি লাইক করলেন মানে পছন্দ করলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের ভিতরে ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকাউলিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যার অনুসরণ করবে, যে ব্যক্তি যার অনুকরণ করবে, যে জাতি যার অনুসরণ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে, ওই জাতির সাথে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে। তাই আপনার উচিত মুমিন হিসাবে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে ওঠা। আপনি যদি মুমিনদের সাথে উঠতে পারেন তাহলে অবশ্যই জান্নাতে যাবেন। আর আপনি যদি কাফেরদের সাথে, বেদিনদের সাথে, অশ্লীল ভিডিওর সাথে, অশ্লীল ছবির সাথে, অশ্লীল গানের যদি আপনি লাইক করেন, তাহলে অবশ্যই আপনি এগুলোর সাথে কিয়ামতের দিন উঠবেন। আর এগুলোর সাথে যদি আপনি কিয়ামতের দিন ওঠেন, তাহলে আপনার অবস্থা কি হবে আপনি একমাত্র অনুধাবন করতে পারছেন। আমরা অনেক সময় কমেন্ট করি, কমেন্ট করলে দেখা যাচ্ছে অশ্লীল ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন, অশ্লীল ভিডিওর নিচে যদি আপনি লেখেন, আপনি মৃত্যুর পরেও এই কমেন্টগুলো থেকে যাবে। আমি কোন সময় মৃত্যুবরণ করব এটা কেউ বলতে পারে। তাই আমাদের অবশ্যই উচিত, আমরা যখন কমেন্টটি করব তখন ভেবেচিন্তে করব। আপনার একটা অশ্লীল কমেন্ট পৃথিবীতে, ফেসবুক, ইউটিউব যতদিন থাকবে ততদিন এই কমেন্টটি থেকে যাবে। যতগুলা মানুষ এই কমেন্টটি পড়বে এবং দেখবে, আপনার উপরে একটা নেগেটিভ প্রভাব আসবে, তার নেগেটিভ একটা চিন্তাধারা আসবে যে এই মানুষটা এই অশ্লীল ভাষায় এই কমেন্টটা করলো।
আর এই কথাটা যদি তার অন্তর থেকে বের হয়, তাহলে আপনার উপরে একটা বরদোয়া আসবে, আপনার আমল নামায় এই নেগেটিভ চিন্তাধারার কারণে পাপ পৌঁছতে থাকবে। আপনি একটি ভিডিও শেয়ার করলেন, একটি অশ্লীল ভিডিও শেয়ার করলেন, একটি অশ্লীল ছবি শেয়ার করলেন, হ্যাঁ, একটি অশ্লীল গান বাজনা এগুলো আপনি শেয়ার করলেন মনের আনন্দ। আপনি কি ভাবলেন যে আমি যদি এটা শেয়ার করি আমার বন্ধু বান্ধব দেখবে এবং আমারে লাইক করবে, কমেন্ট করবে, আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি আসে। আপনি অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি, অশ্লীল আপনার গানের শেয়ার করার মাধ্যমে আপনি কি করলেন? সদগায়ে জারিয়া একটা কাজ করলেন। সদগায়ে জারিয়া কেমন? একটা হলে পাপের সদগায়ে জারিয়া, আর একটা হলে দিয়ে নেক্সট সদগায়ে জারিয়া। সদগায়ে জারিয়া আপনি পাপের সদগায়ে জারিয়াও করতে পারেন, নেক্সট সদগায়ে জারিয়া করতে পারেন। তাহলে আপনি যে এই যে শেয়ার করার মাধ্যমে অশ্লীল ভিডিও, অশ্লীল গান, অশ্লীল ছবিতে শেয়ার করলেন, এই আপনার পাপের সদগায়ে জারিয়া করলেন। আপনি মনে করেন এই ফেসবুক, ইউটিউব চালাইতে চালাইতে হঠাৎ করে আপনি মারা গেলেন, আপনি যে এইগুলো মুছবেন কখনোই সম্ভব না। এই অশ্লীল ভিডিও পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় এর পাপ লেখা হবে। যত মানুষ এইগুলো অশ্লীল ভিডিওগুলো দেখবে, তত মানুষ যত পাপ কামাই করবে, সমস্ত পাপগুলো আপনার আমল নামায় পৌঁছতে থাকে। তাই আমরা ভিডিও শেয়ার করার সময় অবশ্যই খেয়াল করবো ব্রেন দিয়ে যে আমি কি শেয়ার করতেছি, কিসে আমি কমেন্ট করতেছি, কোন জিনিসটা আমি লাইক করতেছি। এটা আপনি অবশ্যই মুমিন হিসেবে, মুসলিম হিসেবে এটা আপনার দায়িত্ব। অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি, অশ্লীল সিনেমার প্রতি আমরা যেন কখনোই লাইক, কমেন্ট, শেয়ার যাতে না করি। আপনি যদি এগুলো করেন, কিয়ামতের দিন আপনি অবশ্যই মান তাসাব্বাহা বিকাউলিন ফাহুয়া মিনহু, আপনি এই অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি, অশ্লীল গানের সাথে কিয়ামতের দিন আমলনামা নিয়ে আপনি উঠবেন। আর কিয়ামতের দিন যদি আপনি এই আমলনামা নিয়ে ওঠেন, আপনি যদি ডান হাতে আমলনামা না পান, আপনি যদি বাম হাতে পান, তাহলে আপনার অবস্থাটা কি হবে একমাত্র আপনি কল্পনা করতে পারেন? আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, কোনো কাজে আসবেন না। তাই আমাদের অবশ্যই ভেবেচিন্তে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। তাই আমি বলি, আপনি যে জিনিসটা করতে পারেন আমি সেই জিনিসটা করতে পারি না। অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক বন্ধু বান্ধব আমাকে বলে, ভাই এত এত ভিডিও ছাড়ি, হ্যাঁ আপনি একটা লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না। ভাই আমি কিভাবে আমি একটি লাইক, কমেন্ট, শেয়ার করব? আপনার ভিডিও হচ্ছে অশ্লীল, আপনার ভিডিও হচ্ছে গান বাজনা, আপনার ভিডিও হচ্ছে অশ্লীলতায় ভরপুর, আপনার ছবিটা হচ্ছে অশ্লীল, হ্যাঁ অন ইসলামিক। তাহলে আমি আপনার ভিডিওতে, ছবিতে, গানে কিভাবে লাইক, শেয়ার করতে পারি আমি মুসলিম হিসেবে? অবশ্যই প্রত্যেকটা মুসলিম নর নারীর এটা ভেবেচিন্তে কাজ করা উচিত। তাই আপনি যে জিনিস সহজেই করতে পারেন আমি সেই জিনিস সহজে করতে পারি না। কারণ একজন মুসলিম কাকে বলে? মুসলিম মানে আত্মসমর্পণকারী। তার কাছে আত্মসমর্পণ করবে, নিজের স্ব ইচ্ছায় আল্লাহর কাছে সবকিছু সমর্পণ যে ব্যক্তি করবে তাকে মুসলিম বলা হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাইডলাইন মুসলিমদেরকে দিয়েছেন, মুমিনদেরকে দিয়েছেন, এই গাইডলাইন অনুপাতে চলার নামই হচ্ছে মুসলিম। তাই আপনি চাইলেই সবকিছু করতে পারবেন না, আপনার গাইডলাইন মতো আপনাকে চলতে হবে। আপনি যদি গাইডলাইন মতো না চলেন তাহলে আপনি আল্লাহকে পেলেন না। আর আল্লাহকে যদি আপনি না পান, রাজি খুশি করতে না পারেন, আপনি অবশ্যই জাহান্নামে যাবেন। তাই আমরা ফেসবুক, ইউটিউব যখনই আমরা চালাবো, যখন আমরা লাইক, কমেন্ট, শেয়ার করব, অবশ্যই আমরা লাইক, কমেন্ট, শেয়ারগুলো ভেবেচিন্তে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন দুনিয়াতে বসে পাপের সদগায়ে জারিয়া না করে যাই, যে কাজটি করলে সওয়াব হয় এই রকমের সদগায়ে জারিয়া যেন দুনিয়াতে আমরা করে যেতে পারি। আপনার সামনে একটি কোরআন তেলাওয়াত আসলো, আপনি শেয়ার করেন। একটি ওয়াজ মাহফিল আসলো, আপনি শেয়ার করেন। একটি ইসলামিক সঙ্গীত আসলো, আপনি শেয়ার করেন, তার পিছনে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন। একটা মুসলিম হিসেবে, একটি মুমিন হিসেবে এটা আপনার দায়িত্ব। কারণ এই লাইক, কমেন্ট, শেয়ারগুলো যতদিন পর্যন্ত থাকবে ইসলামিক ভিডিওতে, ওয়াজ মাহফিলে এবং ইসলামিক কাজে, এই কিয়ামত পর্যন্ত আপনার এর সব আপনার কবরে পৌঁছতে থাকবে। তাই আমরা যখন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে ফেসবুকে, ইউটিউবে যখন লাইক, কমেন্ট, শেয়ার করব, অবশ্যই ইসলামিক যে জিনিসগুলো আছে
এই জিনিসগুলোর প্রতি আমরা লাইক কমেন্ট শেয়ার করবো মুসলিম হিসেবে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই এটা করতে হবে। আর যদি মনে করেন আপনি মুসলমান হন, গরু খাওয়া মুসলমান যদি হন, তাহলে আপনার যা খুশি তাই করতে পারবেন। আপনার কোনো বাধ্যবাধকতা নাই, আপনার যা মনে চায় তাই করবেন, সমস্যা কি? আপনি মরলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনি যদি জাহান্নামে যান তাতে আমাদের সমস্যা কি? আল্লাহর সমস্যা কি? পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কোনো ক্ষতি নেই, আর পৃথিবীর সব মানুষ যদি জান্নাতেও চলে যায় তা আল্লাহর কোনো লাভ নেই। কারণ পৃথিবী সৃষ্টি করছেন এটা একটা পরীক্ষার জায়গা, এটা একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষায় আপনি পাস করবেন না ফেল করবেন এটা আপনিই জানেন। 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ার পরে ভালো মতো যদি পড়াশোনা করি তাহলে আমরা পাস করবো, আর ভালো মতো পড়াশোনা না করলে আমরা ফেল করবো। আল মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। আপনি এখানে যে ফল ফলাবেন সেই ফলই ফলবে, এবং এই ফল অনুপাতে আপনি কিয়ামতের দিন হয়তো জান্নাত অথবা জাহান্নাম পাবেন। তাই প্রত্যেকটি মুসলিম নর নারীর উচিত আপনি যখনই যে কাজ করবেন যাতে আল্লাহ রাজি এবং খুশি হয় সেদিকে খেয়াল করে আপনার এই কাজটি করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ যা কিছুই আমরা চালাই না কেন আমরা যেন ভালো কাজের সহযোগী হতে পারি, সমস্ত অশ্লীল ভিডিও, ছবি এবং গান থেকে যেন বিরত থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।